দুই প্রকার ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে। কয় প্রকার? দুই প্রকার ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে। এক প্রকার হলো ঈমানওয়ালা, দ্বিতীয় হলো আমলওয়ালা। এখন আমলের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? এখন চিন্তা করেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আজকের এই সামান্য একটু ভূমিকম্পের কারণে আমরা একে অপরকে জিজ্ঞাসা করতেছি কি হইল, কি হইল, কিভাবে কি হইল। যেদিন আসমান ধসে পড়বে, যেদিন জমিন তার ভূপৃষ্ঠে থাকা সম্পদ উগলে দিবে, যেদিন পৃথিবীর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, যেদিন উঁচু উঁচু বিল্ডিং গুলো ধসে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলতে থাকবে হাই পৃথিবীর কি হয়ে গেল, হাই দুনিয়ার কি হয়ে গেল, দুনিয়া এমন করতেছে কেন, এত নড়াচড়া করতেছে কেন, দুনিয়ার ভূপৃষ্ঠের সমস্ত সম্পদ সে উগলে দিচ্ছে কেন, আসমান কেন ভেঙে পড়ছে, জমিন কেন ফেটে যাচ্ছে, মানুষ কেন ধ্বংস হয়ে যাচ্ছে। এতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সৎকর্ম করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাত বানাইছি, আমি প্রত্যেকটা বান্দার জন্য জান্নাত বানাইছি, কিন্তু সেই জান্নাতের মধ্যে তারাই প্রবেশ করবে যাদের মধ্যে ঈমান আর আমল উভয়টাই পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকেই জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর ভীষণ অনুগ্রহ করেছেন, আমার আপনার উপর ভীষণ পরিমাণে অনুগ্রহ করেছেন। সেই জন্য আমি আপনি আল্লাহর ইবাদত করতে পারি, আমি আপনি আল্লাহর ডাকে সাড়া দিতে পারি, আমি আপনি হাঁটাচলা করতে পারি, খাবার খাইতে পারি, ঘোরাফেরা করতে পারি, আমি আপনি পরিবার গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ক্ষমতা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। দুনিয়ার মধ্যে সামান্য ক্ষমতা পাইলে তুমি যাই করো তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দুনিয়ার মধ্যে যেই কর্ম, যেই ফল, যেই কর্মই তুমি করো না কেন, কাল হাসরের ময়দানে আমার সামনে আমার কাঠ করাই দাঁড় হতে হবে, আমার কাছে হিসাব নিকাশ করতে হবে, আমার কাছে জবাবদিহি করতে হবে বান্দা তুমি দুনিয়ার মধ্যে কি করেছো। সেই জন্য দুনিয়ার মধ্যে আমার আপনার উচিত আমলে সালেহ করা। ঈমানের পাশাপাশি আমলকে, ঈমানের পাশাপাশি আমার আপনার উচিত আমল করা। ঈমান এমন একটা জিনিস, ঈমান হলো অন্তরের মধ্যে লুকায়িত থাকে। ঈমান হলো অন্তরের মধ্যে লুকায়িত থাকে, আর আমল হলো প্রকাশ হতে থাকে। আমল আমাকে আপনাকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, আমল আমাকে আপনাকে মুমিন হিসেবে পরিচয় দেয়, আমল আমাকে আপনাকে ঈমানওয়ালা হিসেবে পরিচয় দেয়। বেঈমানের কোনো আমল আছে? বেঈমানে কোনো আমল করে? বেঈমানের কোনো আমল আল্লাহর কাছে ধর্তব্য হবে না। কাফেরের কোনো আমল আল্লাহর কাছে ধর্তব্য হবে না। সে যতই ভালো কাজ করুক না কেন, যদি তার মধ্যে ঈমান না থাকে, সেই ভালো কাজের ফল সে হাসরের ময়দানে পাবে না, এমনকি দুনিয়ার মধ্যেও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল হাসরের ময়দান অনেক কঠিন বড় ময়দান। সেই ময়দানের মধ্যে সন্তান পিতার দিকে দৌড়াইবে, আর পিতা সন্তান থেকে লুকাইবে। স্ত্রী স্বামীর দিকে দৌড়াইবে, আর স্বামী স্ত্রী থেকে লুকাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাসরের ময়দানে তুমি কাউকে পাইবা না। এতএব তুমি দুনিয়ার মধ্যে আমলে সালেহ করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমল করো, ঈমানের পাশাপাশি আমল রাখো, আল্লাহর কুদরতি কদমে সেজদা করো, আল্লাহর কাছে চাও। চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাইতে পারো অবশ্যই আল্লাহ দিবেন। এতে আজকের এই ভূমিকম্পে আমরা কি বুঝতে পারলাম? যারা শহর বন্দরে আছেন অথবা যারা বিল্ডিং এর নিচে আছেন, তারাই নিজের জীবনটাকে উপলব্ধি করতে পারছে যে আজকের ভূমিকম্পে তারা কতটা অসহায়, ঠিক কিনা?
আজকে এই লীলাকেরা দেখতে পারছে যে বিল্ডিং গুলো কিভাবে যে তাল গাছের নেই হেলান দুলান করতে থাকে, কিভাবে যে তাল গাছের নেই হেলান দুলান করতে থাকে। কখন জানি বিল্ডিং গুলো ভেঙে পড়ে যায়, আর কখন জানি আমার জীবন চলে যায়, কখন জানি আমার জন্য আমার জীবন চলে যায়, আমি কখন জানি মৃত্যুবরণ করে ফেলি। জীবনের আশা অনেকে ছেড়েই দিয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদেরকে কিছু শাস্তি দেন, আমাদেরকে কিছু দেখান যে দেখ আমি তোকে কি করতে পারি, কিন্তু আমি তোর উপর মায়া, আমি তোকে ভীষণ মায়া করি, ভীষণ মহব্বত করি। সেই জন্য আমি দুনিয়াটাকে এখন ধ্বংস করতেছি না। একদিন এমন হবে, একদিন এমন হবে দুনিয়া শুধু কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে। আসমানগুলো ভেঙে পড়বে, জমিনের সম্পদ বের করে দিবে, বিল্ডিং গুলো শেষ হয়ে যাবে, দুনিয়ার সৌন্দর্য শেষ হয়ে যাবে, তোর দুনিয়ার কোনো কাজকর্মই কোনো কাজে আসবে না।